জন্য কিন্তু খুব খুশির খবর। ঠিক আছে, খুশির খবর কি যে অন্নপূর্ণা যোজনায় কিন্তু বাতিল আবেদন খতিয়ে দেখা হবে, সেটি কিন্তু নির্দেশ এসছে এবং টোটালটা কিন্তু আমি আপনাদের একটুখানি পড়ে দেখাচ্ছি, আপনারা একটুখানি শুনুন। যে অন্নপূর্ণা যোজনার বাতিল হওয়া 27,83,000 আবেদন খতিয়ে দেখার নির্দেশ দিল কিন্তু রাজ্য সরকার। পাশাপাশি অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করতে 10 জুলাইয়ের মধ্যে যাচাই প্রক্রিয়া শেষ করতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন এর মধ্যে একটি ওয়েবসাইট তৈরি করা হবে, যাদের নাম আছে এবং যাদের নাম বাদ পড়েছে সবার তথ্য কিন্তু থাকবে সেখানে। অন্নপূর্ণা যোজনা সুবিধা বন্টনের পরবর্তী পর্যায়ের কিন্তু অগ্রগতি আলোচনা শনিবার নবান্নে মুখ্য সচিবের নেতৃত্বে। তারপর কিন্তু আমরা অবশ্যই পড়ছি, দেখুন পুরোটা কি আছে। দেখুন, অন্নপূর্ণা যোজনা সুবিধা বন্টনের যে পরবর্তী পর্যায়ে কিন্তু পর্যালোচনা শনিবার নবান্নে মুখ্য সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়। বিভিন্ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব, সচিবরা উপস্থিত ছিলেন। পুর নগর উন্নয়ন মন্ত্রী অনিমিতা পাল এবং নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী, সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়প্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী মালতী রাভা রায় কিন্তু কলকাতা পুরসভার কমিশনার, জেলা শাসক, মহকুমা শাসক এবং বিডিওরা ভার্চুয়ালি বৈঠকে কিন্তু যোগ দেন। জানানো হয়েছে যে অন্নপূর্ণা যোজনার যে 1,62,00,000 আবেদন জমা পড়েছে, তারপর কিন্তু আমরা দেখে নেব, অবশ্যই খুব ইম্পর্টেন্ট, এটি কিন্তু একটা নিউজ। জমা পড়ে, দেখুন এখানে জমা পড়ে, আবেদন জমা পড়ে, তার মধ্যে 1,22,00,000 লোক কিন্তু আবেদনের অনুমতি, তারপর কিন্তু দেখে নেব, দেখুন আবেদনের অনুমতি হয়েছে। অন্যদিকে 27,83,000 আবেদন প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে এবং সরকারি নথি যেসব আবেদনকারী বা তাদের পরিবার সদস্যরা আয়কর দেন, 3টির বেশি ঘর আছে এমন বাড়ির মালিক, জিএসটির অধিকারী, তাদের কিন্তু আবেদন নির্ধারিত বাছাইয়ের মানদণ্ড অনুযায়ী প্রাথমিকভাবে বাতিল করা হয়। বৈঠকে স্পষ্ট দেওয়া হয়েছে প্রাথমিকভাবে বাতিল হওয়া প্রতিটি আবেদন বাধ্যতামূলকভাবে মাঠ পর্যায়ে তদন্ত করা হবে। প্রতিটি মামলার পৃথক সুপারিশ সংশ্লিষ্ট পোর্টালে আপলোড করার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে প্রকৃত উপভোক্তারা কিন্তু কোনোভাবেই বঞ্চিত না হন। ঠিক আছে, তারপর আরও কী কী লিখেছে আমরা দেখে নিই। দেখুন, নির্দেশিকা অনুযায়ী 5 জুলাই থেকে মাঠ পর্যায়ে কিন্তু সমীক্ষা এবং পোর্টালে তথ্য আপলোডের কিন্তু কাজ শুরু করতে হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়া 7 দিনের মধ্যে শেষ করতে হবে, যাতে যোগ্য সুবিধাভোগীরা আর্থিক সহায়তা এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যায়। নির্দেশিকায় বলা হয়েছে জনসেবা কেন্দ্র জমা পড়া অফলাইন আবেদনগুলি যদি ডিজিটাইজ না হয়ে থাকে তবে দ্রুত কাজ সম্পন্ন করতে হবে। প্রতিটি আবেদন যাচাই করার অনুমোদন বা বাতিলের সুপারিশ যথাযথ কারণ পোর্টালে কিন্তু আপলোড করতে হবে। চলো তারপর কিন্তু দেখে নিই, করতে হবে। বহু অফলাইন আবেদনকারী এখন প্রকল্পের সুবিধা পাননি বলে এই কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া নির্দেশ দেওয়া কিন্তু হয়েছে। এছাড়াও জাতীয় তথ্যবিজ্ঞান কেন্দ্রে পোর্টালে এমন ব্যবস্থা চালু করবে যার মাধ্যমে আবেদনকারীরা নতুন দাবি বা আপত্তি জানাতে পারবেন। সেই দাবিগুলি তদন্ত করে পোর্টালে আপলোড করতে হবে। অফলাইনে আবেদন ডিজিটালাইজেশন, প্রাথমিকভাবে বাতিল হওয়া আবেদনগুলো পুনরায় কিন্তু যাচাই এবং চূড়ান্ত সুপারিশ আপলোডের কাজ কিন্তু 10 জুলাই শেষ করতে হবে। আধার বা ব্যাংক সংক্রান্ত কোনো যদি সমস্যার কারণে অর্থ প্রদান ব্যাহত হয়, তারপর কি আছে অবশ্যই দেখে নেব। দেখুন, আধার বা ব্যাংক সংক্রান্ত কোনো সমস্যার কারণে অর্থ প্রদান ব্যাহত হয়, তাহলে জেলা শাসকের সংশ্লিষ্ট ব্যাংকগুলির সাথে দ্রুত সমন্বয় করে সমস্যার সমাধান করতে হবে। প্রয়োজনে শিশু ও মহিলা উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরকে নোডাল ব্যাংকের সঙ্গে বিষয়টি নিয়ে উদ্যোগী হতে নির্দেশ দেওয়া হয়েছে। যোজনার আওতায় থাকা কোনো প্রকৃত উপভোক্তা যাতে বঞ্চিত না হন এবং কোনো অযোগ্য ব্যক্তি যাতে তালিকায় অন্তর্ভুক্ত না হন তা নিশ্চিত করতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে 1 আগস্ট কিন্তু পরবর্তী পর্যালোচনায় কিন্তু বৈঠক হবে। খুব কিন্তু ইম্পর্ট্যান্ট একটি পেপার কাটিং ছিল তোমাদের জন্য এবং যা যা আলোচনা হয়েছে সেই মিটিংয়ে অবশ্যই তোমাদের কিন্তু জানিয়ে দিলাম এবং পরবর্তী মিটিং কিন্তু আবার 1 আগস্ট কিন্তু মিটিংটি ডাকা হয়েছে। তো অন্নপূর্ণা যোজনার টাকা এখনও যারা পাচ্ছেন না, যাদের ফর্ম রিজেক্টেড এবং যাদের কিন্তু আন্ডার রিভিউতে আছে, আশা করি তারা সবাই পাবেন, যারা যারা যোগ্য হবেন। ঠিক আছে, বারবার বলছি, যারা যারা যোগ্য হবেন প্রত্যেকে কিন্তু পাবেন। চিন্তা করার কোনো কারণ নেই। আপনি যদি যোগ্য হন তাহলে আপনার টাকা থেকে কিন্তু আপনি পাওয়া থেকে কিন্তু বঞ্চিত হবেন না। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, অতি অবশ্যই জয়েন করবেন নিত্য নতুন খবর পাওয়ার জন্য এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।